আপনি একবার নষ্ট হয়ে দেখুন, দেখবেন আপনাকে নিয়ে চর্চা করার জন্য মানুষের অভাব হবে না। দেখবেন ওনরা আর কিছু পারুক আর না পারুক, বাঙালি জাতিরা একটা কথা ফেলে সেটা নিয়ে খুবই একটা চর্চা করতে পারে খুব ভালো। দেখবেন এক কান থেকে আরেক কানে চলে গেছে, আবার এক মুখ থেকে আরেক মুখে, মানে ছড়িয়ে পড়বে আপনার দুর্নাম। মানে দুর্নাম ছড়াতে বাঙালিরা খুব ভালোবাসে। যতটা না ঘটবে দেখবেন তার চেয়ে বেশি ওনরা রটাবে। অথচ আপনি একটা ভালো কাজ করবেন, একটা সফলতা, কোনো কাজে একটা সফলতা আসবে, সেটা কিন্তু ছড়াবে কম। সেটা নিয়ে একটা ভালো একটা প্রশংসা করার মতো মানুষ তখন আর খুঁজে পাবেন না। মানে সফলতাটা কেউ চায় না, সবাই চায় যে একটা মানুষের জীবনে অবনতি থাক, ওনরা যেন উন্নতি না করতে পারে, বা সবাই একটা সমালোচনা করতে ভালোবাসে, মানুষের দুর্নাম খুঁজে বেড়ায়। আমরা বাঙালি জাতি এমনই। তাই যারা এরকম দুর্নাম ছড়ায় বা দুর্নাম ছড়াতে ভালোবাসে, যারা অন্য ভালো চোখে দেখে না, চোখে দেখতে পারে না, তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করব আমরা সবসময় কাজের ভিতর থাকলে আমি মনে করি এটা বেটার হয়। কারণ কারো কাছে যাব না আর কেউ দুর্নামও খুঁজে পাবে না, তাই না? মানুষের কাছে যত যাবেন, যত মিশবেন, যত কথা বলবেন, ততই কিন্তু আপনার দুর্নাম, আপনার ভেতরে একটা খারাপ না থাকলেও অলরেডি খারাপ ওনরা বানিয়ে নেয়। বাঙালি জাতি এমনই। তাই মানুষের কাছ থেকে আপনি যতটা দূরে থাকবেন বা নিজে যতটা ছেপে থাকতে পারবেন, যতটা কাজের ভিতর থাকতে পারবেন, ততই কিন্তু ভালো। মানুষকে কখনোই সুযোগ দেওয়া যাবে না, বা সংসারের ভেতর, নিজেদের ভেতর তৃতীয় ব্যক্তিকে কখনোই আনতে নেই। কারণ তৃতীয় ব্যক্তি যখনই আপনার ভিতরে ঢুকে পড়বে, তখনই আপনার ওই সংসারের ভেতর একটা ঝামেলা সৃষ্টি হবে। যেভাবেই হোক একটা ঝামেলা হবেই। এই জন্য সবসময় নিজেদেরকে চেপে রাখতে হবে, বা নিজেরা সবসময় নিজেকেও কাজে ব্যস্ত রাখতে হবে, কাজের প্রতি অ্যাক্টিভ থাকতে হবে, যাতে অন্য মানুষ কোনো রকম সুযোগ না পায় ভিতরে না ঢোকার, বা কোনো রকম কুমন্ত্র না দিতে পারে, কোনো রকম দুর্নাম ছড়াতে না পারে। এই জন্য সবসময় আমরা অ্যাক্টিভ থাকবো, অন্যর কুচক্র থেকে দূরে থাকবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন আপনারা। তো শরীরটা অনেক খারাপ, ভয়েসটা খুব ক্লিয়ার আসতেছে না, এরপরও ভয়েস দিচ্ছি। তো আমার ভিডিওটি যারা দেখছেন অলরেডি এখন পর্যন্ত, কেউ যদি লাইক না দেন বা লাইক দিতে ভুলে যান, তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর এখানে আমি আজকে কাঁচকলা, নিজেদের গাছের কাঁচকলা, এই কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল করতেছি। তা নিজেদের গাছের কলা তো কতই সুন্দর হয়, তাই না? তরতাজা একেবারেই, কোনো ওষুধ, মেডিসিন, ফরমালিন ছাড়াই। খেতে কিন্তু অনেক স্বাদ, গাছ থেকে পেড়ে এনে আর একেবারে তাজা মাছ দিয়ে রান্না করলে খুবই স্বাদ হয়। এই তো অলরেডি আমার মাছ কিন্তু কলা, আনাজ আর মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি এখনও, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি ফলো দিয়েছেন তাদের